দেখ, এইটা তোর বোনের শ্বশুর বাড়ি। কত বড় বাড়িতে আমার মেয়ের বিয়ে হয়েছে, না কি কর? তোর বইনে মানে অনেক সুখে আছে, মেলা সুখে। আমাকে দেখলে তোর বইনে খুব খুশি হবো, আর তোরেও তোর দুলাভাই খুব আদর করবো। চল জায়গা বাড়ি বাড়ি তো গেট লাগে, তোর বোনের তো দেখি না। মিষ্টিমা, ও মিষ্টিমা, মিষ্টিমা। আরে বাবা, তুমি আসছো? বাবা, তুমি আসছো? আরে মা, তুই কেমন আছো? ভালো আছি বাবা। বাবা, মা কেমন আছে? খুব ভালো, খুব ভালো। আর মনি, তুই কেমন আছিস? হ্যাঁ আপু, আমি ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। জামাই বাবাজি, তুমি কেমন আছো? হ্যাঁ, ভালোই তো আছি। আপনাদের মতো ফকিনি নাকি আমি খারাপ থাকবো? আরে সাবির, তুমি আমার বাবার সাথে এমন ব্যবহার করছো কেন? আরে মা, তুই চুপ থাক। বাবাজি, এই যে তোমার জন্য আমার খেতে থেকে লাউ আনছি, তোমার শাশুড়ি পাঠাইছে। লাউ? হ্যাঁ, আপনাকে কি বলছি আমি লাউ আনার জন্য? আর এই সমস্ত লাউ তো আমার ছাগলও খায় না। সাবির দেখো, তুমি কিন্তু সীমা অতিক্রম করছো। আমার বাবার সাথে এমন ব্যবহার করছো কেন তুমি? এই চাপ, ফকিনির বাচ্চা। এই তুই তো একটা ফকিনির বাচ্চা। তোর বাবারে কি আমি পূজা করবো নাকি? হ্যাঁ বাবাজি, আমি আসার পর থেকে দেখতেছি তুমি তেমন একটা খুশি না। তাহলে কি বাবাজি আমরা চলে যাবো? এই, আপনি চলে যাবেন না কি করবেন সেটা কি আমি বলে দিব? এই, আপনার মেয়েকে বিয়ে করার পর আমি কিন্তু শান্তিতে নাই। কি ভাবেন আপনাকে? হ্যাঁ, যান, চলে যাবেন তো যান, আমাকে কেন জিজ্ঞেস করতেছেন? একটি সাবির, তুমি আমার বাবাকে বারবার ফকিন্নি ফকিন্নি বলছো। এই, তুমি যখন আমাকে বিয়ে করেছিলে তখন কি তুমি জানতে না যে আমি ফকিন্নি নাকি বড়লোকের মেয়ে? বাবা, তুমি না বলছো দুলাভাইয়ের বাসায় আসলে আমাদেরকে অনেক আদর করবে? এগুলাই কি আদর? শুনুন দুলাভাই, আপনি অনেক বড় লোক। আপনি টাকার অহংকারে মানুষকে মানুষ মনে করেন না। দুলাভাই, একটা কথা মনে রাখবেন, টাকার অহংকার কিন্তু বেশি দিন থাকে না। আর আপু, তুমি এমন একটা মানুষের সাথে কিভাবে থাকো? শোনো বাবা, আমরা আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। চলো আমরা বাসে যাই। দাঁড়া বোন, আমিও তোদের সাথে যাব। বাবা, আমিও তোমাদের সাথে যাব। আমাকেও তোমাদের সাথে নিয়ে চলো। এরকম একজন অহংকারী মানুষের সাথে আমিও থাকতে চাই না বাবা। যার এত অহংকার, এরকম একটা মানুষের সাথে আমিও থাকতে চাই না। চলো, আমাকে নিয়ে চলো বাবা। দাঁড়া মা, জামাই বাবাজি অনেক কষ্ট করে আমার এই মেয়েটাকে মানুষ করেছিলাম ছোটবেলা থেকে। তো ভেবেছিলাম তোমার ঘরে বিয়ে দিয়ে আমার মেয়েটা মনে অনেক সুখে আছে। তোমার বাড়িতে এসে দেখলাম আমার মেয়েটা সুখে নেই, আমার মেয়েটা অনেক দুঃখে আছে। আমার মেয়েটা অনেক কপাল পোড়া, আর যদি কপাল পোড়া না হতো তাহলে তোমার মতো এরকম জামাই হাতে আমার মেয়েটা পড়তো না। আমি শুনেছিলাম তুমিও আমার মতো একদিন গরিব ছিলে, আজ তোমার পয়সা হয়েছে, টাকা হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, তাই আজ তুমি গরিবকে গরিব মনে করো না। তাই তোমার নিজের শ্বশুরকে আজ দরজা থেকে তাড়িয়ে দিলে। মনে রেখো, অহংকার মানুষের পতনের মূল। ভালো চলো, চল মা। এই, তোর ডায়লগ শেষ হয়েছে? হ্যাঁ, তোদের ডায়লগ শেষ হয়েছে? আর যা যা, আমার কাছে টাকা আছে, আমি এরকম বউ 210,000 বউ একসাথে আবার বিয়ে করতে পারবো। যা তোর সব। চল রে মা, আমরা এখানে আর এক মুহূর্ত থাকবো না। চলো বাবা। আসছেন